তো আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন, সবাই বেরিয়েছি। আজকে আমাদের ডেস্টিনেশন নীলমাধব টেম্পল, তোমরা অনেকেই জানো নীলমাধব টেম্পল। তো এখন সবাই বেরিয়েছি, চা ফা সবাই খাওয়া হচ্ছে, পিছনে ঠাকুরের সাথে মিলে তো চলো একদম আর ওখানে স্নান টান করে ফাইনালি আমাদের একটা প্রাইভেট কার বুক করা হলো। এখানে এত ঠকে যাওয়ার কেস, আমরা 8 জন আছি। 3000 টাকা ফাইনাল হলো নীলমাধব, কিন্তু সেটা লাস্ট মোমেন্টে এসে বলছে 3000 টাকা যাবো না, 3300 টাকা। তাহলে আর 100 টাকা দিয়ে আমি স্পেশাল ভালো গাড়ি নিয়ে নেবো। কী যে এখানে লবি চলছে, একজনকে বলে দিচ্ছি চোখের ইশারায় যে না যাবে না। তো এই যে গাড়ি ওর পাশে ওই দাঁড়িয়ে আছে, গাড়িটাকে ফাইনালি ঠিক করা হচ্ছে। চল 30। প্রায় মোটামুটি আমরা 60 কিলোমিটার গাড়ি চলে এসেছি। আর যেহেতু অনেক সকালে আমরা বেরিয়েছিলাম, তো তেমন কিছু খাওয়া হয়নি চা ছাড়া, তাই রাস্তার মাঝখানে আমরা সবাই মিলে একটুখানি ইডলি খেয়ে নিচ্ছি। আর এখানে ইডলিটা সার্ভ করে ঘুগনির সাথে, জানো তো। আর মানে খেতে ইচ্ছা করছে না, কিন্তু না খেলেও নয়, কারণ গা গোলাচ্ছে, বমি টাইপের একটা সিচুয়েশান ক্রিয়েট হচ্ছে। এতখানি রাস্তা, যেতে লেগেছে 140 কিলোমিটার, আসতে লেগেছে 140 কিলোমিটার। তার মানে কতটা দূরে ভাবো, প্রায় 4টে ডিস্ট্রিক্টের কাছে আমরা চলে গিয়েছি আর কি। নীলমাধব টেম্পল পুরী থেকে অনেক দূরে, আর এইখানে একদম ঘন বন, মানে বন জঙ্গল, তার মাঝখান দিয়ে গভর্নমেন্ট থেকে রাস্তা করে দিয়েছে নীলমাধব মন্দিরে যাওয়ার জন্য। এটাই রাস্তা। আর রাস্তা যেতে যেতে তোমরা নানান ধরনের প্রাকৃতিক দৃশ্য পাবে, তার মধ্যে পাহাড় তো মাস্ট পাবেই, 2 ধারে শুধু পাহাড় জঙ্গল। আর এখানে প্রচুর ধান হয়েছে জমিগুলোতে দেখলাম, যেহেতু এই এরিয়াটা পুরোটাই গাঙ্গেয় সমভূমি, মানে গঙ্গার একদম অববাহিকা আর কি। কত পাহাড় দেখো, চারিধারে শুধু পাহাড় আর ধান পেকে পুরো হলুদ আর হলুদ, একটা অন্যরকম অ্যাটমসফিয়ার। আর রাস্তাগুলো একদম পাথুরে আগের থেকে, এখন তাও রাস্তাটা একটু পরিষ্কার হয়েছে, ওখানের স্থানীয় লোকের সাথে কথা বলে জানতে পারলাম। ফাইনালি সকাল 7টায় গাড়ি ছাড়ার পরে এখন দুপুর 12:30 বাজে, একটু কম আছে। এই যে স্টেশনে আমরা নীলমাধবের যে গাড়ি স্ট্যান্ড, সেখানে পৌঁছলাম। এটা আমার অবস্থা দেখো ভাই রে ভাই, এতক্ষণ মানুষ গাড়ি চলতে পারে, কি অবস্থা। উফ, জানি একটু স্পেশাল জায়গা, তো চলো দেখি ভিতরে। ফাইনালি আমরা চলে এসেছি নীলমাধব মন্দির। দেখো বস, যতই কষ্ট হোক না কেন, ভগবান দর্শনের ব্যাপারটাই আলাদা। আর এখানে খুব চওড়া ধাপ, খুব চওড়া, কিন্তু প্লিজ সবাই খেয়ে এসো, তোমার লস খাবে, আমার মতো লস খাবে। আমি কাল থেকে ভাত না খেয়ে রয়েছি, যেহেতু চতুর্দশী লেগেছে। অ্যান্ড ফাইনালি দেখো, এই সিঁড়ি বেবে এখন পাহাড়ে উঠতে হবে, অনেকটাই ওপরে, পাহাড়ের ওপরে অ্যাকচুয়ালি। চলো দেখাই তোমাদের। ও আচ্ছা আচ্ছা, আমাদের বোধহয় আর একটু পরে ছেড়েছে। কোথা দিয়ে তোমরা? আরে আমাদের তো 2300, আমাদের 2300 বলেছিল, আমাদের তো 8 জন। তোমরা এসছো কোথা থেকে? না, তোমরা বাড়ি কোথায়? ও আচ্ছা আচ্ছা। কি কষ্ট এই সিঁড়িগুলো দেখতে, এমন কি খাড়াই সিঁড়ি ভাই, বেশ কষ্ট হচ্ছে এবার, তাই না? যাদের পায়ে ব্যথা তাদের খুবই সমস্যা এই সিঁড়িটা ওঠা। সিঁড়িটা জাস্ট দেখো ভাই, এইটা সাহায্য নিতেই হবে, পুরো একদম শুয়ে পড়া সিঁড়ি।
মন্দিরের বাইরে এরকম প্রসাদ বিক্রি হচ্ছে, তোমরা যারা পুজো দেবে তারা এরকম প্রসাদ নিয়ে নেবে। আর এটা পুরো একদম জগন্নাথের মতো ওই রকম শুকনো প্রসাদ। তারপরে আমরা যেহেতু কার্তিক মাসে গিয়েছিলাম তো সবাই মিলে আর কি দীপ দেওয়া হয়েছে। আমি আর মা একসাথে একটা দিয়েছিলাম, মেজ কাকিমা দিয়েছে, সব কাকিমারা দিয়েছে। দীপ দেখানোর আগে আর কি আমাদের পুজো হয়ে গিয়েছে। তারপরে চলো তোমাদের একটু নীলমাধবকে দর্শন করাই। মানে তোমাদের যারা দেখছো ভিডিওটা, এই পার্টটা তোমরা প্লিজ কেউ স্কিপ করবে না, কারণ এই দেবতা দেখার জন্য ভাগ্য লাগে বস। এটা তোমরা দেখো। এখানকার রাজা স্বপ্নে পেয়েছিল, তারপরে এগুলো সবই তখন পাহাড় ছিল, গোটা এরিয়া দেখতে পাচ্ছ সবই পাহাড় ছিল। সেই পাহাড় কেটে এখন এত সুন্দর দেখতে পাচ্ছ ওই সাইডে ওই যে এখনও পাহাড় রয়েছে, আর এই মাঝখানে মন্দির ছিল। এগুলো সবই পাহাড় ছিল, এখন সেটা কেটে শর্টকাট রাস্তা তৈরি করেছে। তো তোমরা যারা পুরীতে আসবে তারা ডেফিনেটলি মানে এই নীলমাধব মন্দিরে এসো। আই হোপ তোমাদের ভালো লাগবে, অনেক মাহাত্ম্য আছে এই স্নানের। আর ভাই এখানে যে কি লেভেলের দালাল বেড়াচ্ছে, মানে 19 থেকে 20 হলেই সঙ্গে সঙ্গে টাকা। আর এখানে কোনো 50 টাকা 60 টাকা 70 টাকার গল্প নেই, মোটামুটি 100 ওপরে সব গল্প। আমাদের প্রসাদটা একজন নিল, একটা পান্ডা নিয়ে আমাদের পুজো করালো। সবাই আমরা 100 টাকা করে দক্ষিণা দিলাম নামগোত্র ধরে। দেন উনি আরেকজনের হাতে প্রসাদটা দিল, সে এবার প্রসাদটা আমাদের হাতে দেবে, তার জন্য তাকে মানিয়ে দিত। ভাবো কী লেভেলে বিজনেস চলছে এখানে। তো যাই হোক, পুজোটা ফাইনালি দেওয়া হয়েছে, এবার কিছু খাবার দাবো, তারপর বাড়ির দিকে রওনা দেবো। আর এরিয়াতে একটা এটা কি গঙ্গা কি নদী কি পুকুর আমি এখনো বুঝতে পারছি না। বহু মানে 3-4 তলায় নামতে হচ্ছে, খাড়াই সিঁড়ি, 19-20 হলেই পড়ে যাবো। তো চল যাই, সেখানে গিয়ে স্নান করবো। আমরা সবাই সেখানে স্নান করবো, আমি একটু স্নান করে আসি না। তো গাইস, এখন আমরা বসে আছি মহানদীর পাড়ে। আর এই সেই নদী, যে নদীতে ভগবান শ্রীকৃষ্ণের নাভি ভেসে এসেছিল, এসে ওই পাহাড়ে পড়েছিল, পড়ে ওখানে একটা নারায়ণশিলা তৈরি হয়েছিল, সেটাই নীলমাধব রূপে পুজো করা হয়। আর এই নদীটার কোনো শেষ আমরা দেখতে পাইনি। এটা একটা টাইমে বিশাল ফেমাস একটা নদী ছিল, কারণ এটার তখন কোনো চড়াই পড়েনি। এখন তো দেখতে পাচ্ছি মানে 60 to 70% চড়া। আর এই সিঁড়িগুলো দেখলেই বোঝা যাবে যে এই নদীটার একটা সময় রূপ কীরকম ছিল। একদম নীল জল তোমরা দেখতে পাচ্ছ, আর কোনো কিনারা কি তোমরা দেখতে পাচ্ছ? আমি কিন্তু দেখতে পাচ্ছি না, শুধু মাঝখানে অল্প কিছু একটুখানি চড়া পড়ে গিয়েছে। দারুণ সুন্দর একটা অ্যাটমসফিয়ার, এখানে ফটোশ্যুটের দারুণ জায়গা রয়েছে। আর মানে এখানকার মানে সিঁড়িগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে এটা কত প্রাচীন একটা ঐতিহ্য। আর এখন জল অনেক নেমে এসছে, কোথায় সিঁড়িগুলো করে রেখে গেছে রাজা, আর কোথায় নদীর জল এখন নেমে এসছে। তার মানে একটা সময় এটা কীরকম রূপ ছিল শুধু এটাই ভাবো। আর অবশ্যই রূপ ছিল, নয়তো এই নদী দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাভি কেন ভেসে আসবে? নিশ্চয়ই এই নদীর কিছু ব্যাপার রয়েছে। তো সেই মহানদীতে আজকের আমরা সবাই স্নান করব। সত্যি এক জীবনের পরম পাওয়া, মানে হয়তো জীবনে আর কখনোই যেতে পারবো না, কিন্তু এইটুখানি জিনিসই মানে এইটুখানি স্মৃতি, এইটুখানি পূর্ণ জীবনে থেকে যাবে আর কি। তো চলো আর কি আমরা স্নান টান করি, তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। এইখানে প্রতিটা মন্দিরের একটা কমন বিজনেস আছে, প্রসাদ খাওয়ানো। প্রসাদ খাওয়াবে 1%, টাকা নেবে 100%। সবাই এখন এসেছে প্রসাদ খেতে এই বিষয়ে। আর আমিও স্নান করলাম, সবাই স্নান করেছে। দারুণ জ্বর, যেহেতু পাহাড়ের মানে পাহাড় থেকে ঝর্ণা থেকে আর কি নদীটা। তো চলো দেখি কী প্রসাদ আছে। এই যে সব বসে আছে, এখন প্রসাদ দেওয়া হচ্ছে। এই জন্য শালপাতাতে প্রসাদ দেয়। তারপর আবার কি সেই প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে 140 কিলোমিটার আবার ফেরত আসা। রাত 8টার সময় আমাদেরকে ব্রিজের সামনে নামিয়ে দিয়ে গাড়ি চলে গেল। দুই পক্ষকে টাটা করে এবার হোটেলে ফেরার পালা। ওই কাকুদের সাথে আমাদের হঠাৎ চা খাওয়ার দোকানে আলাপ হয়েছিল। ওনারা নীলমাধব যাবে বলে এসেছিল, কিন্তু ওই যে মাত্র দুজনের জন্য এতখানি গাড়ি ভাড়া চেয়েছিল যে ওরা যেতে পারেনি। নীলমাধবই আমাদের দুই পক্ষকে সাথে আলাপ করিয়ে দেয়, আর ওনারাও আমাদের সাথে যেতে পারে, আমরাও ওনাদের সাথে যেতে পারি। খুব সুন্দরভাবে নীলমাধব দেখে আমরা বাড়ি চলে আসলাম। ওই কাকুটাদের কাল সকাল 10টায় ট্রেন, ওরা তারপরে চলে গেল বাড়িতে, আর আমরা গেলাম আর একটু বিচে।